আসসালামু আলাইকুম। আজকে আমরা সূর্যমুখী ফুলের বাগানে সূর্যমুখী ফুলের খুবই সুন্দর একটা ভিউ দেখাবো। সুন্দর একটা ভিউ দেখাও এখানে। ওকে, আচ্ছা, এবার আসো সূর্যমুখী ফুলের দিকে আসো। সূর্যমুখী ফুলের একটা স্পেশাল বিষয় দেখাবো তোমাদের। সূর্যমুখী ফুলের যে পুষ্পবিন্যাস সেটাকে বলা হয় ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি। ওকে, তো শিরোমঞ্জরি বা ক্যাপিচুলাম এই বিষয়টা কি সেটা একটু তোমাদেরকে বোঝাই। এদিকে আসো, একটু কাছে চলে আসো। এই যে এটা যদি একটা সূর্যমুখী ফুল হয়, সূর্যমুখী ফুলের এই যে যেখানে যেই জায়গাটা ফুল ধারণ করছে সেটাকে বলা হয় পুষ্পাধার। ওকে, তাহলে যে জায়গাটা ফুল ধারণ করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পুষ্পাধার। এবং পুষ্পাধারে যে ফুলগুলো আছে সেগুলোকে বলা হয় পুষ্পিকা। তাহলে যে ছোট ছোট যে ফুলগুলা প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ফুল। তাহলে পুষ্পাধারে অনেকগুলা ফুল আছে এবং প্রতিটা আলাদা আলাদা ফুল। এই প্রতিটা ফুলকে বলা হয় পুষ্পিকা। ঠিক আছে, এবং এই যে এই পুষ্পবিন্যাসটা, এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হয় শিরোমঞ্জরি অথবা ক্যাপিচুলাম। ওকে, তো শির মানে কি? শির মানে হচ্ছে মাথা। তাহলে এই মাথাতে অনেকগুলা ফুল ধারণ করছে, এই কারণে শিরোমঞ্জরি। তো শিরোমঞ্জরি বিষয়টা কি দেখো, একটু খেয়াল করে দেখো। পুষ্পাধারের দিকে যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা এর যে বাইরের দিকের ফুলগুলা, বাইরের দিকে যে ফুলগুলা, এখানে আরো সুন্দর সুন্দর ফুল আছে। আচ্ছা, ঠিক আছে, এই ফুলটাতেই দেখাই। এখানে বাইরের দিকে যে ফুলগুলা, এই ফুলগুলা দেখো একটু বড় বড়, সাইজটা কিন্তু অনেক বড়। কিন্তু আমরা যত মাঝখানের দিকে যাব, ফুলগুলা কিন্তু তত বেশি মানে অপরিপক্ক, তাই না? দেখো, আমরা যত মাঝখানের দিকে আছি ফুলগুলা তত বেশি অপরিপক্ক, মানে ফুলগুলো এখনো ফোটে নাই। কিন্তু আমরা যত সাইডের দিকে যাব ফুলগুলো কি তত বেশি পরিপক্ক হয়েছে, তাই না? তাহলে আমরা যত সাইডের দিকে যাব সেই ফুলগুলা তত মানে সেই ফুলটা ফুটছে। ঠিক আছে, তাহলে এই ধরনের পুষ্পবিন্যাসকে বলা হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদের শুভেচ্ছা।